আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আর স্বাগতম। আল্লাহর হুকুম মানা মানে আল্লাহর কোরআনের মানা। আল্লাহ বলছেন যে আল কোরআন হইল আল্লাহর উপদেশ। আর এই উপদেশ জানতে হইলে আপনাকে কোরআনকেই জানতে হবে। পড়ে জানেন বা শুনে জানেন, কোরআনের উপদেশ জানে আপনাকে ধর্ম পালন করতে হবে। আর এই কোরআনের উপদেশ জানতে হবে আপনাকে বাংলায়। আরবিতে যতই পড়েন কোনো লাভ নাই যদি আপনি না বোঝেন। সূরা নিসা ৪১ আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে আনব প্রতিটি উম্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী এবং আপনাকে ডাকব তাদের উপর অবস্থা বর্ণনাকারী রূপে। সেদিন কামনা করবে সে সমস্ত লোক যারা কাফের হয়েছিল এবং রাসূলের নাফরমানি করেছিল, যেন জমিনের সাথে মিশে যায়, কিন্তু গোপন করতে পারবে না আল্লাহর নিকট কোনো বিষয়। হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলো। আর নামাজের কাছেও যেও না ফরজ গোসল অবস্থায় ও যতক্ষণ না গোসল করে নাও, কিন্তু মুসাফির অবস্থায় তথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্যে থেকে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে, কিন্তু পরে যদি পানির প্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, তাতে মুখমণ্ডল ও হাত দিয়ে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। এখানে বলা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো। আজকে আমরা নামাজে কিন্তু পড়তেছি নামাজ, কিন্তু কিছুই বুঝি না কি বলতেছি। সেই নেশাগ্রস্ত অবস্থায় আছি আমরা। যে সূরা পড়ি সেই সূরার মানে জানি না, রুকুতে কি বলি, সেজদাতে কি বলি এবং আখির বইটা কি বলি কিছুই জানি না। সব কিছু ঢুকে আছে এই আয়াতের ভিতরে যে তোমরা নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো। এখানে এই আয়াতের মধ্যে বোঝার অনেক কিছু আছে। তুমি কি ওদের দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে অথচ তারা পথভ্রষ্টতা করেছে এবং কামনা করে যাতে তোমরাও আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও, অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন। আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট। কোনো ইহুদি তার লক্ষ্য থেকে কথার মোড় ঘুরিয়ে নেয় এবং বলে, আমরা শুনেছি কিন্তু অমান্য করছি। তারা আরও বলে, শোনো না শোনার মতো, মুখ বাঁকিয়ে দিনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের উদ্দেশ্যে বলে, রয়ে না আমাদের রাখাল। অথচ যদি তারা বলতো যে আমরা শুনেছি ও মান্য করেছি, এবং যদি বলতো শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রাখো, তবে তাই ছিল তাদের জন্য উত্তম, আর সেটাই ছিল যথার্থ ও সঠিক। কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফরির দরুন। অতএব তারা ঈমান আনছে না, কিন্তু অতি অল্প সংখ্যক। এই আসমানি গ্রন্থের অধিকারী বৃন্দ, যা কিছু আমি অবতীর্ণ করেছি তার উপর বিশ্বাস স্থাপন করো, যা সে গ্রন্থের সত্যায়ন করে এবং যা তোমাদের নিকট রয়েছে পূর্ব থেকে। বিশ্বাস স্থাপন করো এমন হওয়ার আগেই যে আমি মুছে দেব অনেক চেহারাকে এবং অতঃপর সেগুলোকে ঘুরিয়ে দেব পশ্চাৎ দিকে, কিংবা অভিসম্পাত করব তাদের প্রতি যেমনকে অভিসম্পাত করেছি আসহাবে সাবতের উপর। আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হবে। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যেই লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল। তুমি কি তাদেরকে দেখনি যারা নিজেদেরকে পবিত্র বলে অথচ থাকে
অথচ পবিত্র করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই, বস্তুত তাদের উপর শ্রুতা পরিমাণ অন্যায়ও হবে না। লক্ষ্য করো কেমন করে তারা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করছে, অথচ এই প্রকাশ্য পাপই যথেষ্ট।